দাম বৃদ্ধির পর জ্বালানি তেলের নিরবিচ্ছিন্ন সরবরাহ চান গার্মেন্টস মালিকরা। দেশের অন্যতম প্রধান রপ্তানি খাতের উদ্যোক্তারা বলছেন, এই দাম বাড়ানোর পর তাদের উৎপাদন খরচ বাড়বে। এই ক্ষতি পুষিয়ে নিতে জাতীয় রাজস্ব বোর্ড ও বন্দরের মতো সরকারি প্রতিষ্ঠানগুলোর সেবা সহজ ও দুর্নীতিমুক্ত করার পরামর্শ তাদের। জাহিদুল ইসলামের প্রতিবেদন। কলকারখানা চালাতে লাগে বিদ্যুৎ, গ্যাস এবং জ্বালানি তেল। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বিশ্ববাজারে প্রতি মুহূর্তেই বাড়ছে জ্বালানি তেল এবং এলএনজির দাম, সাথে দেখা দিয়েছে সংকট। এমন অবস্থায় কারখানা সচল রাখতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের জন্য কয়েকদিন আগে সরকারকে চিঠি দেয় বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএ। সরকারের কাছে চেয়েছি যাতে এক্সপোর্ট ওরিয়েন্টেড ফ্যাক্টরিগুলা যে ধরনের জ্বালানি তার দরকার, সেটা হলো ডিজেল আর হলো গ্যাস, এই দুইটা জ্বালানি যাতে আমাদের নিরবিচ্ছিন্ন দেওয়া হয় যে কোনো মূল্যে। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। যুদ্ধের পর গেল 2 মাসেরও বেশি সময় চড়া দামে কিনে ভর্তুকি মূল্যে জ্বালানি তেল বিক্রি করে সরকার। তবে লোকসান কমাতে রবিবার থেকে বিশ্ববাজারের সাথে দাম সমন্বয় করা হয়, যা লিটারে সর্বোচ্চ 20 টাকা পর্যন্ত। গার্মেন্টস মালিকরা বলছেন, জ্বালানি তেলের দাম বাড়ায় উৎপাদন খরচও ঊর্ধ্বমুখী হবে। ম্যাটেরিয়ালের প্রাইস প্রায় 20% বাড়ানোর জন্য আমাদের যারা সাপ্লায়ার তারা বলছে আমাদের যেই ভেসেলগুলি আসছে সেইটা প্রায় $1,600 থেকে $2,600 হচ্ছে। তেলের দাম হয়তো বাড়ছে সর্বোচ্চ 10 সেন্ট, সুতার দাম বাড়ছে $1 প্রায়। অন্য ক্ষেত্রে একই এফেক্ট। পয়েন্টটা হলো দ্যাট তেলের এফেক্টটা যতখানি, তার চেয়ে বেশি কন্ট্রিবিউট করতেছে অব্যবস্থাপনা। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সাবেক এই সভাপতি বলছেন, জ্বালানির দাম বৃদ্ধিতে মূল্যস্ফীতি বাড়বে। এগুলো নিয়ন্ত্রণের উপায়ও খুঁজতে হবে সরকারকে। কস্ট অফ ডুইং দ্য বিজনেস যে বেড়ে গেছে, সেই জায়গাটা আমাদের একটা স্বস্তি দেওয়ার দরকার। পোর্টে যে মালপত্র আসছে সেটা ছাড়াতে আমাদের দীর্ঘ সময় লাগছে এবং এখানেও কিন্তু এক্সট্রা এক্সপেন্ডিচার আমাদের করতে হচ্ছে। সুশাসন প্রতিষ্ঠিত করা এবং দুর্নীতি যেটা আছে এইটাকে কমিয়ে আনতে হবে যৌক্তিক পর্যায়ে, যাতে আমরা স্বস্তি পাই। অন্যদিকে নিট গার্মেন্টস মালিকদের সংগঠন বিকেএমইএ বলছে, কারখানাগুলোকে টিকে থাকতে পোশাকের মূল্য বৃদ্ধি করা ছাড়া উপায় নেই। আমরা চাই সরকার আমাদেরকে জ্বালানি সরবরাহটা নিশ্চিত করুক। আমার 10 ঘন্টা ওয়ার্কিং আওয়ারের মধ্যে যদি 2 ঘন্টা লোডশেডিং থাকে, তাহলে কিন্তু আমার 20% প্রোডাকশন কিন্তু আমার লস হয়ে যাবে যদি আমি জেনারেটর চালাতে না পারি, আমি যদি ফুয়েল না পাই। সরকারের কাছে জ্বালানি মজুতের সঠিক তথ্য প্রকাশের দাবি করেন ব্যবসায়ীরা। জাহিদুল ইসলাম, 71, ঢাকা।